এই হ্যাঁ লিডার, তোর হাতে দা কিসের জন্য? তাও নিয়ে বার হইছে কোনো কাজকর্ম করার জন্য মনে হয়। ও হ্যাঁ, তা তো হতেই পারে। চল, আসছি যখন তার সাথে দুটো কথা বলি। লিডার আপনি যান, আমি জায়গায় দাঁড়ায় পাহারা দিয়ে থাকি। এই আমার সবসময়টা লজ্জা লাগে না, তুইও আয় 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 আয়। আনারসি, তুই ভালো আছো? ভালো। তুই ভালো? আনারসি, আমি ভজা, মানে তোমার ভজা। কার ভাষা? তোমার। আমার হাতে এইটা কি দেখেছিস? ও, আমি তো তাই দেখে অবাক হচ্ছি, তোমার হাতে দা কেন? পরে বুঝলাম যে জাল জ্বালানি কাটতে পারিস। ও খোদা, এগুলো তুমি কেন করবা? আমার এতগুলা পাইক পেদা রয়েছে। হ্যাঁ, তুমি শুধু আমাকে বললেই হতো, আমি অর্ডার দিয়ে দেবো, আর ওরা গাছ মাছ কাটে বাড়ির উঠোনে নিয়ে গিয়ে একদম শুকিয়ে দিয়ে ঝরঝরা করে দেবে। আর তুমি এগুলো কেন করতে যাবে? একটু হাতের অবস্থা দেখো তো, দা ধরতে ধরতে দেখো শক্ত হয়ে যাচ্ছে। মেয়েদের হাত শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, আমার তো লাগেই না। মানে তুমি একবার রাজি হয়ে গেলেই তো আর তোমার কষ্টই করা লাগে না। এই থাম। লিডার দৌড় দেন, ভাগেন। বিয়ের খুব হাউস আছে না? এই, বিয়ের হাউস। এই খোদা, এই বাসা বাসা, ওরে মা, দাঁড়া। এই দাঁড়া দাঁড়া একটু, এই এই সোনা সোনা, তো পাগল হয় না। পাগল হয়ে গেছে আমার মাথায়। এই জন্যই তো বলছি, দাঁড়া। যাক, ভয় পাইছে তাহলে। এবার সিরুর পালা। ওকে, হ্যাঁ দাওলে ঘুরতে আছে কেন? কি হলো? উড়াম করে কি দেখতেছেন? মনে আছে আমাকে কোনোদিন দেখেননি? অবাক হচ্ছেন কিসের জন্য? তো অবাক হমু না, সন্ত্রাসী মতো তুমি দেশীয় অস্ত্র শস্ত্র লিয়ে ঘুরতে আছো কেন? কি হলো, হাসো কে? আচ্ছা চলেন ওইখানে যাই বসি, আছেন। আসেন, বসেন বসেন। কি হলো? শোনেন, আপনার কোনো ভয় নাই, বসেন তো। না, মোর যে ভয় নাই এই তুমি আগেই বুঝছি, কিন্তু এরকম দাওয়াতে তোমার রণমূর্তি অবস্থায় যদি এই গ্রামের লোকজন দেখে, তাইলে পরে তোমার কোনো সুনাম থাকবে, মান সম্মান থাকবে? আচ্ছা, সারা গ্রামের মানুষের সুনাম কুড়ানোর তো আমার কোনো দরকার নাই, শুধু আপনি আমারে বুঝতে পারলেই হয়েছে। না এই তো মাস, তুমি তো তোমার বুঝি, সব সময় বুঝি। আচ্ছা হয়েছে কি, ওই ভজা সিরু আমার পিছে যে লাগেছে, ওরা যদি আমাকে আর একবার উত্তক্ত করে না, তাহলে এই দাও দিয়ে একটা কোপ মারি দেবো, শুধু একটা, বেশি না। কাউ কি? শোনেন, আপনি কিন্তু আমার মন টন খারাপ করেন না, ওরাই আমার পিছে লাগেছে, আমি কিন্তু এসবের মধ্যে নেই, আমি কিছু জানি না, আমার কোনো দোষ নাই। না, মুই তো হ্যাগো লাইগা মন খারাপ করতে আছি না, মন খারাপ করতে আছি তোমার লাইগা। তুমি যদি ওকে দাও দে কুপাইয়ে যদি একদম মাইরে হালাও, তাইলে পরে কি হইবে? তোমার ফাঁসির কাজটা জ্বলতে হইবে না? ওই জুল্লি জুললাম। ঝুললি ঝুললাম, এই কোন ধরনের কথা? তাইলে মোর কি হইবে? মুই তো কষ্টের আগুনে ফুইরে মোর হৃদয়টা তো অঙ্গার হয়ে যাইবে। ছিল তুমি হাসতে আছো, এই তুমি হাসার মতো কোনো কথা বলছি? আচ্ছা শোনেন, আপনার তো ভয় নাই, আপনি খামাখা ভয় পাচ্ছেন, আমি ওকে শুধু এই দাও দিয়ে একটু ভয় ভীতি দেখাবো, কোপ টোপ মারবো না নে। ও আল্লাহ, তাই কও? মানে মুই বাঁচলাম,
মোরও তো মনে হয় তোমার প্ল্যানটা ঠিকই আছে। আসলে ভজা আর সিরু এমন টাউট হইছে, এইবার যদি ওরা টাইট হয়। আরে আসার পথে তো প্রথমেই বজার সাথে দেখা হয়েছে। এরপর এরপর আর কি, এই দাও দিয়ে এমন দামড় মারিছি না, একবারে গেছে গা। আস্তে 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 সাবধানে রাখো, তুমি নিচে একটু দাওটা নামাই রাখো, যা করার পরে কইলো। সমস্যা নেই, আপনার তো কোনো ভয়ের কিছু নাই। না তাই না? তারপরে মোর ভয় করে যদি নিজের অস্ত্রে নিজে মারা পড়ো, পাশে রাখো এটা, রাখো রাখো রাখো। হয়েছে, এবার খুশি? এইবার খুশি। আসলে হয়েছে কি যে নারী তো আসলে কোমল, মানে ফুলের প্রতীক না। হ্যাঁ গো, হাতে যদি কোনো অস্ত্র দেখি মানে তখন তো মনটা ভালো থাকে না, মানে মনে হয় যে সন্ত্রাসী। এই যে এখন তোমার পবিত্র পবিত্র লাগতে আছে, বুঝছো? মানে এই দিন ইয়াতে আমি সন্ত্রাসী হয়ে গেছিলাম। না তুমি তো লইছো আত্মরক্ষার জন্য, কিন্তু দেখতে কেমন লাগে ওই যে পত্রপত্রিকায় দেখো না, ওই যে পেস্তল হাতে কইরা যে ছবিগুলো তোলে, মানে তাকে দেখে কি মানুষ ভালোবাসে? তাদের তো ঘেন্না করে, বুঝছো না? ঠিক বুঝতে পারতেছি না, আপনি আমার ভালো চাচ্ছেন, ভালো কথা করছেন না খারাপ কথা করছেন, পিন মারতেছেন, বোঝা যাচ্ছে না। পিন কই মারমু? তোমার হাতে দাও, মুই একটা পিন দিয়ে তোমার কতটুকু মারতে পারবো কও? আচ্ছা হয়েছে, ভয় শেষ হয়েছে তো, বাদ দেন, এবার ভালো করে কথা কন। এই তো মানে ভয় যাতে দূরে যায় সেই জন্যই তো এইসব কথাবার্তা বলতে এসেছিলাম। আম্মা 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 এই ছিল, এই কারে আম্মা ডাকতেছিস? ফুফাম্মা আপনার রাখতেছিলেন। হ্যাঁ, আমারে আম্মা ডাকতেছিস কিসের জন্য? আপনি হচ্ছেন সম্পর্কে আমার ফুফু, তালি পরে কি আপনি আমার মা হওয়ার দায়িত্বটা নিতে পারেন না? ঠেকা পড়িছে, এই কোন দুঃখে কোন দুঃখে? ফুফাম্মা একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার কোনো ছেলে পোলে নেই। যদি আমি আপনার পুত্রের মতো করে এই বাড়িতে এই থাকি। খবরদার খবরদার, তোর মতো কুপুত্রের আমার দরকার নেই। বাইরে বাইরে, আমার বাড়িতে তুই বাইরে। আম্মা প্লিজ, আপনি আপনার মেয়ের মতো আমার কাছ থেকে এভাবে মুখ ফিরে নেবেন না। এই সিলু, এই তোর মতো বেহায়া তো আমি আর কোনোদিন দেখিনি। আম্মা, আপনি শুধু আমার উপরের বেহায়া পাড়াটা দেখলেন, আমার অন্তরের জ্বালা দুঃখ কোনোটাই আপনি বুঝতে চেষ্টা করলেন না। আমার বোনটা মরে গেছে আম্মা, অন্তত একটু সান্ত্বনার জন্য তো আমি আপনার কাছে আসতে পারি, তাই না? এই তোর কি আর কোনো জায়গা নেই? হ্যাঁ, এই বাড়িতে সান্ত্বনা পেতে আসতে হবে তোর? আম্মা আপনি এটা কি করলেন? আপনারা স্যার এই গ্রামে আমার আপন কি আছে আম্মা বলেন? এই সিরু, এই তুই আমাদের বাড়ির, এই কাশি থামা, কাশি থামা, আমাকে বাড়ির উপরে আছিস কিসের জন্য তাই কও। আম্মা আমার দেখছেন আপনার মেয়ে কত বেয়াদব। আপনার এই মেয়ের যদি আপনি এই গ্রাম থেকে অন্য গ্রামে বিয়ে দেন, তাহলে পরে কিন্তু আপনার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে না। কি? ও মা, তোমার সামনে আমার বিয়ের কথা বলছে, তুমি কিছু করছো না কিসের জন্য? আমি কি কবে? আম্মা তো রাজি। কি রাজি? এই না না, রাজি না। এই সিলু, এই তোর বোন মরেছে, আমি কোনো ঘটনা ঘটাতে চাচ্ছি না। তুই ভালো ভালো বাইরে যা, তুই ভালো ভালো আমার বাড়িতে বাইরে আমার যা। ভাব করবেন আম্মা, আমার পক্ষে এই বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব না। এই সিলু, এই তোর মতো বিশ্ব বেহায়া তুমি দেখিনি। মা, কুকুরের মুখে মুগুরের বাড়ি না পড়া পর্যন্ত সোজা হবে না। দেখি সরো তো। আম্মা আম্মা আজকে যদি ওকে আমি শিক্ষা না দিছি, তাহলে ও বারবার আমাদের বাড়ির উপরে আসবে। তুই বুঝতে পারছিস না আমার সালো? এই চুরি, এই দাঁড়া, এই বাছুরি। এ কাকা বাড়ি ফেল কাকা, এ কাকা, এ কাকা, এই কাকা বাঁচাও। কাকা 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 এই কি হয়েছে? মা সরো তুমি। আজকে হয় জয় নাই কই। হ্যাঁ? পাইছে কি ও? সব সময় আমাকে ডিস্টার্ব করবে, গ্রামের কোনো মানুষ কিছু বলবে না। ওকে আমি আজকে নিজে এই আনারসি, গ্রামের সবাই আমার মনটা বুঝে, কিন্তু তুমি আমার বুঝতে চাও না। আমার বোনটা মারা গেছে, আমি তো একটু সান্ত্বনার জন্য তাদের কাছে আসতে পারি কাকা, আসতে পারি না? এই তোর কি শুধু শান্ত না না অন্য একটা বাতিক আছে? এই কাকা, এই কাকা, তুমি কত কথা বললে? আচ্ছা ঠিক আছে, কেউ আটকাবে না আনারসি রে, আনারসি মারো। ওই মাইরে ফেলো, মাইরে ফেলো, মাইরে ফেলো, মাইরে ফেলো। ও মাকু ভাই, এই তুমি ওরা কিছু করছো না কেন? এই হারাম দে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই, লজ্জা শরম নাই? মারো, আমার মাইরে ফেলো, মাইরে ফেলো। মাইরে ফেলে কারণ এই জীবন আমি রাখবো না, যেখানে আনারসি আমার জীবনে নেই। মাইরে ফেলো, মাইরে ফেলো, মাইরে ফেলো, মাইরে ফেলো। আনারসি তুই যা, যা করছো। আমি জানি তো ভালো তুমি। তুমি আসিস আমার বাড়ি করে রাখবার। তারপর তো আমি দেখে না করে। আজকে তুমি দাও দিলে না? হ্যাঁ? তাইলে দেখ
আরে কোন মায়ের দুঃখী পোলা পয়সা পয়সা কান্দাচ্ছে, পকেটের মধ্যে টাকা পয়সা থাকলে 2টা টাকা দিয়ে যেত। মানুষের দুঃখ ভালো লাগে না। আরে মিয়া ভাই, এরকম নিচিরাইতে আপনি এখানে বয়ে বয়ে কি করতেছেন? আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার কিছু নাই রে সাজু। এটা করছি আপনার সব শেষ হয়ে গেছে, আপনি আহেন তো পারি আহেন। আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে, আমার আর কিছুই নাই বোনাই রে। আমার সাজানো গোছানো ফুলের বাগান যদি সব তছনছ হয়ে যায়, তাহলে পরে আমি কি করবো? আমি কাঁদবো না কি করবো? আমি সেজন্য কাঁদতেছি। আমার এতদিনের সমস্ত স্বপ্ন, এতদিন যারা আমি আমার মনের থেকে চিঠি দিয়েছি, পত্র দিয়েছি, ভালোবাসা দিয়েছি, সে আজ অস্বীকার করে গেছে। সে নিজের হাতে একটু চিঠি আমার দেয়নি। এ কেমন ধরনের চিটারি ভালোবাসা করেনি? থাক থাক মিয়া ভাই, আপনি আর কাইন্দেন না তো, লন আপনি বাড়ি লন, বাড়ি লন। না, আমি বাড়ি যেতে পারবো না। আর কান্নাকাটি করতে তুমি আমার বারণ করতে পারবে না নে। আমার বুক ভর্তি আগুন হয়ে যাচ্ছে, সব আগুনের দলা গলে গলে আজ পড়বে রে। মিয়া ভাই, দেশে 14 কোটি মানুষ আছে, তার মধ্যে অর্ধেক মায়া লোক, আর 2 কোটি হচ্ছে বুড়া দুরা বাচ্চা কাচ্চা। 5 কোটি তো মায়া লোক আছে। এই 5 কোটি মাইয়া লোকের মধ্যে একটা মাইয়া লোককে আপনি বউ করতে পারবেন না? পাবো, 100 পাবো, 1000 পাবো, 1 লাখ পাবো, 1 কোটি পাবো, কিন্তু আমি তো আনারসে আর পাবো না রে। আরে আনারস না পাইলেন, আঙ্গুর, বেদানা, নাশপাতি, নিদেন পক্ষে করমচা তো পাইবেন। পাবো না, কিছু আমার লাগবে না নে। আমার আনারসি চাই, সব আঙ্গুর বেতনে করমচা দিয়ে আমার কোনো কাজ হবে না নে। ঠিক আছে মিয়া ভাই, আর সকালবেলা আপনার What is the greenhouse effect? It is gradual warming of the. তুমি কি পড়তে বসছো নাকি টাকা গুনতে বসছো? পড়াশোনায় মনোযোগ নাই তাই না? মনোযোগ দিয়ে পারো, একের পর এক পৃষ্ঠা উল্টাইতে আসো। আজ একটা ট্রান্সলেশন করো। আচ্ছা বলেন, লিখতেছি। লাগতে হইবে না, ছোট্ট একটা ট্রান্সলেশন মুখে মুখেই বলতে পারবা। বলেন। বলো, সে যে গেল তো গেল, এমন যাওয়াই গেল আর ফিরাইলো না। সে যে গেল সে গেল তো গেল, এমন ভাবে গেল যে জীবনে আর কোনোদিন সে ফিরে আসলো না। সে গেল তো গেল, এমন ভাবে গেল আর জীবনে ফিরে আসলো না। এটা কি ট্রান্সলেশন হইলো? তুমি যেটা বললাম তুমি তো ভাঙাই ভাঙে সেইটাই বললা। ইংরেজিতে ট্রান্সলেশন করো। হি গো টু গো, এমন ভাবেই গো, আর হি ডিড নট কাম। এটা ট্রান্সলেশন হইছে? তোমার আমি কেই শিক্ষা দিছি? মুই তোমারে পড়ালেখা করাই আর তুমি বই বই মোর লগে মস্করা করো? হ্যাঁ, তোমার তো উত্তম মাধ্যম না দিলে তোমার কোনো শিক্ষা হইবে না, বুঝছো মনু? এই এত মনে মনে করেন কেন? হ্যাঁ, আর আপনি আমার যে ট্রান্সলেশন শিখেছেন তার মধ্যে এটা ছিল না। যেটা শিখেন না সেটা জিজ্ঞেস করেন কেন? তুমি কি বললাম? আরে মুই তোমারে শেখাই নাই। গিরামার ভাইয়ের প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত তোমার মুখস্থ করাইছি টনটন কইটা, আর তুমি এখন এই কথা বলতে আছো? এত বেশি ভাব নিয়েন না, আমি আপনার কাছে পড়বই না। ইসিরে মরে না কেন, এটা মরতেন না কেন? তোমারে না পেটাইলে তো তুমি আসলে মানুষ হইবে না। হাত পাতো, হাত পাতো, হাত পাতো। বেশি সাহস বাইরে গেছে তোমার, তাই না? তোমার আর পরামু না মুই। বেয়াদব একটা মাই, কোনো কথা শুনবে না। কি
ডলি আমনে মাস্টার আজকে তুমি একদম বাপের ব্যাটার মতো কাজ করছো। না আসলে ঘটনা হলো কি আমি তার গায়ে হাত তুলতে চাই নাই মানে মারধর করতে চাই নাই। মাস্টার সংকোচ করতেছো কেন? ছাত্র ছাত্রীদের মারধর না করলে তো তারা মানুষ হয় না, কেমন বেয়াদব হয়ে যায় না? আর এটা তো তোমার অধিকার, অবশ্যই তুমি এদের মারধর করবা, তাদের শিক্ষার জন্য তুমি মারধর করবা। আপনি বলতে আছেন? অবশ্যই 100 বার। তাইলে তো ঠিকই আছে, মুইও সেই রকমই ভাবতে আছি। কারণ সে যদি পড়াশোনায় ফাঁকি দিয়ে যদি ফেল করে বসে তাহলে সে তো ফেল করবেই। মোরও তো একটা সমস্যা, মনে করেন যে মোর তো শিক্ষক হিসেবে একটা দুর্নাম হইবেই, আর তাছাড়া তার ভবিষ্যতেও তো অন্ধকার হয়ে যাবে, ঠিক না? মাস্টার এত কৈফিয়ত দেওয়ার দরকারটা কি? হ্যাঁ, দরকার হলি পরে তুমি 2 বেলা ধুলাই দিবা, দেখবা লেখাপড়া কত ভালো হয়। আপনি বলতে আছেন? আমি বলতেছি। মাস্টার তোমার কি মনে হয় আমার চেহারা ধইরা ভূত এসে তোমার সাথে কথা বলতেছে? হ্যাঁ না ঠিক আছে, আপনি তো জলজন্তু মানুষই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওদিকটা দেখে আসি। বুঝতে পারো মাস্টার, আমার তো আবার 2 সাইডই দেখতে হয়, তাই না? আল্লাহ জানে, হ্যাঁ এবার নতুন করে দেখি জিলাপির পেঁয়াজ লাগায়, হয়তো মানুষ হিসাবে এবার খুব বেশি সুবিধার না। রূপালী, রূপালী কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কি হয়েছে আপু? ওরা পারিনি বলতে স্যার আমারে। পড়া পারিস না নাকি তোর দোষ নাকি? সে ঠিক মতো পড়ে না কেন তোরে? হ্যাঁ আচ্ছা রূপালী, আমি কি মাস্টারে কিছু কয়ে দেব নাকি? হ্যাঁ তোমার এর মধ্যে আসতে হবে না, এটা আমাদের ছাত্রী শিক্ষকের বিষয়। ছাত্র শিক্ষকের বিষয়। শোন, আমি হতেছি তোর বড় বোন, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? আমি তোর তো মনোযোগ দিয়ে পড়া উচিত, তাই না? লেখাপড়া একটা সাধনার বিষয়, তাই না? মাস্টার কি চলে যাচ্ছ নাকি? আপনার কি ধারণা? আপনি কি রাত কানা? পুরুষ মানুষ দেখলে পরে কথা করার জন্য জিব্বা কি লক লক করে আপনার? আশ্চর্য মাস্টার, আমি তোমার এত বড় বিপদ থেকে বাঁচাই দিলাম, আর তার প্রতিদান তুমি আমরা এই দিলা? আপনি কি মরে বাঁচানোর জন্য গেছিলেন ওইখানে নাকি প্যাঁচ লাগানোর জন্য গেছিলেন? মুই হে বুঝি না ভাবছেন, তাই না? তুমি বোঝো আন্ডা, একটা মেয়ে মানুষের মন বোঝার ক্ষমতা নেই, আবার ডলির কুটসাল তুমি বুঝতে আসতেছো। যাক, এইভাবে তুমি রূপালীর উপর মারধর করলেই হবে। রূপালী, মুই একটা কথা বলতাম। বলে ফেলেন। না মানে মুই তো তোমার শিক্ষক, মানে তোমার হাত পা ধৈর্য তো আর মুই তোমার কাছে মাপ চাইতে পারবো না। ওই মানে কিছুক্ষণ আগের ঘটনার জন্য তোমার আমি মানে সরি বলি আর কি, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু মনে করিও না। মনে করলে এবার কি আছে? আপনি আমার স্যার, পড়ালেখা একটু এদিক সেদিক হইলে এরকম হতেই পারে। হেই তুমি ঠিক বলছো, বুদ্ধিমতী মেয়ে তো তুমি। তাই আপনি কিন্তু আমার স্কুলে স্যার না, এই বিষয়টা কেন জানি আপনার মাথায় থাকে না। ইরাম বাড়ির স্যারে সবাই ভাইয়ে বলে ডাকে, আমি প্রথম থেকে আপনার স্যার স্যার কই তো একদম পুরো আমার মাথার উপর উঠে বসেছে। এই কি বললা তুমি? মুই তোমার শিক্ষক, তোমার স্যার, তোমার ধারে মুই মাপ চাইতে আইছি দেখে কি তুমি এত সাহস পেয়ে গেছো নাকি? তোমার যা ইচ্ছা তুমি তাই বলতে আছো? কি ঘটনাটা কি? কেন বললি কি হয়েছে? আপনারা আসলে স্যার না বলে ভাইয়া বলে ডাকা উচিত, তাহলে সম্পর্কটা ভালো হতো, পড়ালেখার পাশাপাশি আর অনেক কিছু করা যায়। থাপড়ায় তোমার 32টা দাঁত মুই ভালাই দিমু। তোমার কাছে আমি মাপ চাইতে আইছি, তাই না? বেয়াদব,
কথার কোনো বেল ব্রেক নাই। স্যাররে কি বলা যায় তুমি সেই বোঝো না? ফাজিল কথাকার। তুই কান ধরে বসে আছিস কেন? স্যার ধমক দিছে, আমি কি ভয় পাইছি নাকি? স্যার ধমক দিছে? এ তোর স্যার তো ম্যানা ছিল, আজকে দেখি তার রাগও আছে। বিষয়টা কি? সন্ধ্যা থেকে সে যে আচার ব্যবহার করতেছে এটা তো ভালো লক্ষণ না। পাগল টাগল হয়ে গেল নাকি? আমিও বুঝতেছি না। স্যারের বিষয়টা ঠিক বুঝতে পারতেছি না। একবার ধমক দেয়, একবার মাইট দেয়, না এটা তো খারাপ লক্ষণ। ধর আমি দেখতেছি বিষয়টা। যা তুই ঘরে যা। আমার সোনা বন্ধুরে, ও আমার পরাণ বন্ধুরে, নিশি দিনে তোমায় খুঁজি, কবে পাবো তোমার দেখা, ও আমার বন্ধুরে, ও আমার সোনা বন্ধু। কি ব্যাপার, এখনো গান চলছে না? এত আগে একটা নিরুদ্দেশ মানুষের কণ্ঠে গান কে গায়? যাওয়াটা কি ঠিক হবে? ও আচ্ছা, বুঝতে পারছি, আত্মা গান পরিবেশন করছে। তো আমার তো ভয় ভয় করছে, কোন দিকে যাই? না, এখানেই দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকলে তো আত্মা এসে যদি আমার ঘাড় মটকায়। না না, যাই, এখান থেকে যাই। শোনো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। যে মেয়ে মানুষ তার স্বামীর গায়ে হাত তুলে তার আবার মাপ চাওয়ার দরকারটা কি? খবরদার আমার গায়ে হাত দেবো না, করে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাফ করে দিলাম। তো পরস্পরিতে আসার পর দিয়ে তোমার তো আসলে রূপের যে বদল দেখতেছি, গায়ে হাত না তোলা পর্যন্ত তো তার ঠিক হচ্ছিল না। শোনো, তোমার একটা কথা কই, মাঝে মাঝে একটু মেজাজ গরম করলি তুমি কিছু কয়ে না। পুরুষ মানুষ তো একটু না ধালি হয় না, বুঝতে পেরেছি? তা শুধুমাত্র ধমকের বেলায় পুরুষ না সেই যে সব ক্ষেত্রে শাস্তি ভালো হয় না? আপা কদিন থেকে করছে হাটে যাবার জন্য, সাচ্ছ না কিসের জন্য? মাত্র কদিন হলো শ্বশুরবাড়ি থেকে আসলাম যাবার। আর কতদিন? আরে শোনো, আরে গিলি তো চলে গেলাম, তাই না? আসো শুয়ে পড়ি, রাত মেলা হয়ে গেছে। মশারি টানা লাগবে না? টানো না, আজকে তুমি টানো। কি মিস ডলি, আপনি কি কিছু বলতে চান? জি, কালকে রাত্রেই বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার যে আচার ব্যবহার। কি করবো কন, ছাত্রী তো মোর কন্ট্রোলে নেই। ছাত্রী যখন কন্ট্রোলে না থাকে, এই যে একজন শিক্ষকের জন্য কি অপমানেন আপনি বুঝবেন না। আল্লাহ আপনার ভালো করছে, আপনার এই দুনিয়ার বুকে শিক্ষক হিসেবে পাঠায় নাই, বুঝছেন? না তা তো বুঝি। মুই একটা সিদ্ধান্ত লইছি, খালুজানার খালাম্মা বাড়িতে ফিরাইলে পরে মুই
অলসপুর ত্যাগ করবো? আমরা তোমরা যাইতে দিলে তো। আপনি মনে আটকাইবেন কোন সম্পর্কের জোরে? মোর ছাত্রী তো মোর কন্ট্রোলে নেই। দরকার হলি পরে আমি তোমার কাছে লেখাপড়া শুরু করব। মানে আপনি কি বলতে আছেন? বিষয়টা কি? কেন, সমস্যা কি? প্যারামেডিক পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করলাম। এই কেমন তারা সম্ভব? পরীক্ষা দিতে হইলে পরীক্ষার পূর্বে রেজিস্ট্রেশন করতে হইবে না? এই কি মামা বাড়ির আবদার নাকি যে আপনি চাইলেন আর যা খুশি তাই করলেন? মাস্টার, নিয়ম কানুন কম শেখাও। আমি সৌদি ফেরত, আর আমি 6 স্কুলে ভর্তি হয়েছিলাম, আর ক্লাস 9-এও আমার রেজিস্ট্রেশনে আমার নাম উঠছিল। এই কেমন তারা সম্ভব? এটা সব সম্ভবের দেশ মাস্টার। উপবৃত্তির টাকা দেয় না, উপবৃত্তির টাকা মাইরে খাওয়ার জন্যই মাস্টাররা সবার নাম তুলে রাখে। ওইখানে আমার নাম উঠছিল। কোন কি মাস্টার, সৌদি আরব যাওয়ার আগে এই ঘটনা তো ফাঁস হয়ে গেছে। ওই হেড স্যারের চাকরিও চলে গেছে। মাস্টার, তখন শুনেছিলাম আমার নাম রেজিস্ট্রেশন করা হয়েছে। সৌদি আরবে ছিলাম আমি 1, 2, 3 বছর, আর রেজিস্ট্রেশন থাকে 4 বছর। তাহলে আরো 1 বছর আছে। তা মাস্টার, আমি 1 বছর পরে পাশ করব না? কি বলবো মিস ডলি, চামড়ার মুখ তো অনেক কথাই বাইরে হইতে পারে। দরকার নাই আপনার প্রশংসা করি। আপনার যে পরিমাণ বেরেন, মানে যেভাবে চালান, মানে আপনার বেরেন যেভাবে আপনি পরিচালনা করেন, তাতে আপনার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। আপনি এখানে পরীক্ষার সেন্টারে যাইবেন, মানে যাওয়ানোর সাথে সাথে আপনার খাতা কলম হাতে লইতে হইবে না। যে শিক্ষক দায়িত্বে থাকবে গার্ড, সে উল্টা একটা বোর্ডের সার্টিফিকেট হাতে লইয়ে আসে আপনার হাতের মধ্যে গুজ্জে দেবে, তারপর আরো বেঁধে দেবে 10টা টাকা। আপনি রিক্সা ভাড়া, আপনি পাঞ্চা বাইতে চাবাইতে বাড়ি ফেরত আসবেন সার্টিফিকেট লই, বুঝছেন? মাস্টার, তাইলে পরে আজকে বিকাল থেকে আমি তোমার কাছে পড়তে আসবো, ঠিক আছে? ওমর খোদা, এই কেমন তারা কথা? এমন দেখি খালুজান খালাম্মা না হওয়ার আগেই আমার অলসপুর ত্যাগ করতে হয়। আর ধারণা কি যে সার্টিফিকেট কি এই কাঁঠাল গাছের পাতা যে ছাগলের মতো মানে চাপড় চাপড় করে খাওয়া যায়? আর এক চেপাই পড়লাম, একজনের জ্বালায় মই অতিষ্ঠ, আর একজন ঘাড়ে চেপে বসলো। কি ব্যাপার বুঝি, মন খারাপ কিসের জন্য? কি আর কব মাকু ভাই, 2-3 দিন রাত্রি পর পর কিনা যেন গান গাচ্ছে। মনে হয় সেই তিনার গান, তিনার সেই কণ্ঠ। বুবু, আমি তো সে কথা বলার জন্যই আসছি। কি কথা মাকু ভাই? মানে গতকালকে রাত্রে যখন গান হচ্ছিল না, তখন তো আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথায় গায়কের তো কোনো দেখা পেলাম না। এর মানে কি? আরে মানে খুব সহজ, আবার একটু বোঝারও আছে। আমার মনে হয় কি বুবু, আনারসের বাপ বোধ আর বেঁচে নেই। এসব তুমি কি করছো মাকু ভাই? না, আরে সারা জীবন গান বাজনা নিয়ে ছিল তো, এখন কবরের ভিতরে আজ আবার গজব হচ্ছে। দেখো না, আত্মা এসে তোমাদের পাশে ঘুরঘুর করে বেড়াচ্ছে, আর কি দুঃখের কষ্টের গান গেয়ে বেড়াচ্ছে। এ মা, মা তুমি কান্না থামাও তো। আর মামা আপনিও না কি মনে করেছেন সেটা আবার বলতেছেন। আরে কি মনে করার এখানে কি আছে? আমি এরকম অসংখ্য ঘটনার কথা শুনেছি এবং জানি। তো সব ঘটনা তো সত্যি হয় না। আত্মা আইছে আবার গান গায়ে বেড়াচ্ছে। আপনি একটা গল্প সাজায় নিয়ে আইছেন আর বলতেছেন আর মা কাঁদতেছে। মাকু ভাই, তুমি মনে হয় ঠিক কথাই কইছো। ওই 2 দিন আনারসে যখন চেঁচাই উঠেছে, গান সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। বললাম না মা, তোমরা যে কি বলো না, যে গান শুনিছো, আমার মনে হয় কেউ শয়তানি করে গান গাচ্ছিল, বুঝতে পারছো? একবার হাতের কাছে পাইনি, ওর গান আমি ছুটে দেবো না। আরে না না মা, এরকম করে বলতে নেই। মানুষ মারা গেলে প্রিয়জনের কাছে তার আত্মা ছুটে আসে। শোনো বাবু, মসজিদে একটা মিলাদের ব্যবস্থা করো, নামাজ কালাম পড়ো, দেখো তোমাদের বিপদটা হয়তো কেটে যাবে। কথাটা তুমি মন্দ কওনি মাকু ভাই। ও মা,
যা দেখি ঘর থেকে 100 টাকা নিয়ে আয় দিনি যা। আমাকে ভাই তুমি একটা কাজ করে দেবা? কি আছে? ওই 100 টাকা দিয়ে 1 কেজি বাতাসা কিনে তুমি একটু মসজিদে দিয়ে দিও। তুমি কাঁদো না তো, তুমি চিন্তা করো না, আমি মসজিদে মিলাদের ব্যবস্থা করছি। আর তোমরা একটু দোয়া দুরুদ পড়ো, তার জন্য শান্তি কামনা করো। চিন্তা করো না, ঠিক আছে? দোয়া করো। হ্যাঁ, মসজিদে আমি যাই, মিলাদের ব্যবস্থা করি, আর তোমরা একটু দোয়া দুরুদ করে তার জন্য শান্তি কামনা করো। আমি গেলাম।